আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা একটি ভিন্ন ধরনের সেমাই তৈরি করে দেখাবো, যার মধ্যে আমার আম্মু নারিকেল ব্যবহার করেছে। তো নারিকেল দিয়ে কে কে সেমাই খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর নারিকেল দিয়ে কীভাবে সিম্পলভাবে এটি খুব সহজে তৈরি করা যায় তাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমার আম্মু দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা, দারচিনি এবং এলাচ। তো এগুলোকে দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এগুলোকে দেওয়ার পরে এই দুধটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে 10-12 মিনিটের মতো। তো এরপর এখানে আমার আম্মু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু আমার আম্মু 2 কেজির মতো দুধ নিয়েছিল। এই 2 কেজির দুধটাকে খুব ভালোভাবে জাল করে তারপর কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। তো গুঁড়া দুধ ব্যবহার করার পর আবার 10-12 মিনিটের মতো একটু ভালো করে জাল করে নিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধটা আমার আম্মু মিশিয়ে দিচ্ছে। এরকমভাবে গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু 10-12 মিনিটের মতো খুব ভালোভাবে এটিকে রান্না করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে। তো 10-12 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন ঠিক এই পর্যায়ে। তো চিনিটা যখন একদম গলে যাবে তখন কিন্তু আমাদের এই দুধের রেসিপিটা একদম হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনারা চাইলে সেমাই দিয়ে দিতে পারেন। তো চিনিটা যখন অনেকটা গলে গিয়েছে তো ঠিক সেই সময় এখানে আমার আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তো চাইলে লবণটাকেও স্কিপ করতে পারেন, শুধুমাত্র স্বাদের ঠিকের জন্য এখানে আমার আম্মু লবণটা ব্যবহার করেছে। তো চিনিটা দেওয়ার পর আবার 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু সেমাইটা দিয়ে দিতে হবে। তো এখানে আমার আম্মু লম্বা সেমাই দিয়ে দিচ্ছে। আর এই লম্বা সেমাইয়ের সাথে কিন্তু আজকে নারকেল দিয়ে আমার আম্মু এটি রান্না করবে। তো লম্বা সেমাইটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, 2-3 মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো এটি দেওয়ার পরে একটু ভালোভাবে হালকা করে নেড়ে চেড়ে নিল। তো এরপর 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে সেমাইগুলো। তো এরপর যেখানে আমার আম্মু নারকেলগুলো দিয়ে দিল। তো এখানে নারকেলগুলোকে দিয়ে দেওয়ার পরে আবার একটু 2-3 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমাদের রেসিপিটা একদম হয়ে যাবে। আর দেখতেই তো পেলেন কত সহজ উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসে আপনারা এত সুন্দর একটি সেমাই তৈরি করে খেতে পারবেন। আর এই সেমাইটা যে এত মজা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। আমাদের বাসায় যারা যারা খেয়েছে তারা সবাই এটির প্রশংসা করে গিয়েছে। আর আমার নিজের কাছেও সেমাইটা অনেক মজা লেগেছে, যদিও সাধারণত আমি সেমাই বেশি পছন্দ করি না, কিন্তু আজকে সেমাইটা আমার কাছে অনেক মজা লেগেছিল। তো দেখতেই তো পারছেন। এরপর এখানে আমার আম্মু কিশমিশ দিয়ে দিল। চাইলে কিন্তু এখানে বাদামও দিতে পারেন। তো আমরা বাদামটা দিইনি, বাদামটা আমরা পরে দিয়েছি। তো এই পর্যায়ে বাদাম দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। আমাদের আজকের রেসিপিটা এই পর্যন্তই। আর অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। ইউনিক ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করে দিতে হবে। তো আজকে আমাদের এই রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।